বাংলার মাটি সোনার থেকেও খাঁটি, এই কথাটি যেমন কাগজে কলমে লিখিত, তো বাস্তবে প্রমাণ দিলেন এই চাচা। আমরা এখন আসছি মনিরামপুর উপজেলার মাসনা গ্রামে। বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতেছে, আঙুর চাষ করে সফল এই কাকা। মূলত কাকার ছেলে বিল্লাল ভাই। বিল্লাল ভাই প্রথমে এর উদ্যোগটা নেয়, এখন সে সফল বাণিজ্যিকভাবে। দেখুন একটু আঙুরের থোকাগুলো একটু দেখুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? ভালো আছি। কেন এটা একটু বলবেন কাকা? মনিরামপুর মাসনা গ্রাম। আচ্ছা আচ্ছা, কত বিঘা জমিতে লাগাইছেন এই আঙুর বাগান? আঙ্গুর বাগান আছে 4 কাঠা, আর ওই পাশে আরেকটা আছে 8 কাঠা মতো। ও আচ্ছা আচ্ছা। আর মালটা আছে 2 বিঘা 5 কাঠা। আঙুরের ফলনটা কি বাগানে এই প্রথম নাকি? এই প্রথম। এই প্রথম ফলনটা। ফলনটা তো কেমন ফলন আসছে আপনার বাগানে টোটাল সব মিলায়? ভালো ফলন আসছে। যাক আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে যে বাংলার মাটিতে যে এত সুন্দর আঙুরের চাষ হচ্ছে, দেখুন একটাবার। থোকায় থোকায় আঙুর, চারিদিকে যেদিকে চোখ যায় থোকায় থোকায় আঙুর। তো এই প্যাকেজিংটা কেন করছেন? এই যে ব্যাগ দিয়ে কেন ঢেকে রাখছেন? দেখে রাখেছি, ওই পাখিটি আছে জ্বালাতন করে, হ্যাঁ হ্যাঁ। তার জন্য ওই পাখি ওই মানে লাল দেখা যায় তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাল দেখা গেলে পাখি এসে জ্বালাতন করে, তার জন্য ওই ব্যাগ দিয়ে রাখেছি। ও, পাখি বা পোকামাকড় এসে যাতে না খাইতে পারে। তো দেখুন চারিদিকে যে আঙুরের থোকাগুলো ঝুলতেছে গাছে, সবগুলো প্যাকেজিং করে রাখছে। মানে যে বাজারে যে শপিং ব্যাগটা পাওয়া যায় সেই ব্যাগ দিয়ে একেবারে মোড়ায় রাখছে, নিচ থেকে আলো বাতাস যাওয়ার জন্য। মানে আবার নিচ থেকে আবার খুলে দিছে, দেখতে পাচ্ছেন। এটা করার একমাত্রই কারণ হচ্ছে যে পাখিতে এসে যাতে কোনো আঙুর নষ্ট না করতে পারে, তার কারণে এইটা করা। দেখুন এইখানে এক জায়গায় অনেক থোকা হয়েছে, এক জায়গায় অনেকগুলো হয়েছে, সবগুলো প্যাকেজিং করা, প্যাকিং করা। সব তো খোলা সম্ভব হচ্ছে না, তো আপনাদেরকে দেখাই। এটা সাইজও খারাপ না। এই আঙুরের থোকাগুলো ছিঁড়ে যদি আপনাদেরকে দেখাই, যে একেবারে বিশ্বাস করবেন না যে এটা আমাদের দেশে হয়েছে, বাংলাদেশে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। এখন চাচা বাণিজ্যিকভাবে চাষ করে চাচা সফল। চাচার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা চাইলেও কেউ আসতে পারেন, এখানে ভিজিট করতে পারেন। আর এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এইখানে চাচারা প্রত্যেকটা গাছের থেকে কলম নিয়ে, ডাল নিয়ে সেটা কলম করছে। এটা গতকাল করছে, এইগুলো 1 দিন বয়স। আর যেগুলো 10-15 দিন বয়স হয়েছে সেই কলমগুলো অলরেডি পাতা গজানো শুরু করছে। দেখুন একটাবার। এটা আবার এটার বয়স আরেকটু বেশি। তো আপনারা চাইলে কেউ এখান থেকে এসে চারা কিনতে পারেন, বা কিভাবে চাষ করবেন, বা কিভাবে আপনারা উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা বাগান পরিকল্পনা মাফিক করতে পারবেন, চাচার কাছ থেকে এসে জানতে পারবেন। এটার মূল পরিকল্পনাকারী হচ্ছে আমাদের বিল্লাল ভাই। তো বিল্লাল ভাই বাগানে না থাকার কারণে চাচার সাথে দেখা করলাম, বিল্লাল ভাইয়ের আব্বা। দেখুন আঙুর একেবারে এক থোকা, মিনিমাম 500 গ্রাম ওজন হবে থোকাটা। আর ওই সবগুলো থোকা, ওই এগুলো লাগাইলাম ছোট। ওর ভিতরে